মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে চতুর্থ মিডিয়া অলিম্পিয়াড দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। গত ২৯শে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই অলিম্পিয়াড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। যে তরুণ চেহারাগুলো আমি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে থেকেই সব বিখ্যাত ভবিষ্যতের সাংবাদিকরা বেরিয়ে আসবে। এবং আপনাদেরকে একটা কথা আমি বলে দেই, মানারাত ইউনিভার্সিটিকে বলে দিচ্ছি, আপনার ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে বেরোবে জার্নালিজমে, তাদের জন্য আমার দেশের দরজা খোলা। যারা আমার দেশে তাদের ভবিষ্যৎ গড়তে চান সাহসী সাংবাদিক হিসেবে এবং দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে, যারা আমার সাথে মিলে লড়াই করতে চান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তাদের জন্য আমার দেশ সর্বদা খোলা থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রোমান। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান ও সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদুর রহমান বলেন, আসন্ন ডিসেম্বর মাসে আমার দেশ পত্রিকা পুনরায় চালু হবে। আমরা সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করব। গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমি সবসময় ইয়াং জেনারেশনের সাথে মত বিনিময় করতে চাই। আমাদের বয়স হয়ে গেছে, আমাদের যাওয়ার পালা হয়ে গেছে, আমরা জীবনের পরন্ত লগ্নে পৌঁছে গেছি। সুতরাং ইয়াং জেনারেশনের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করলে পরে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়। এবং আমি একটা কথা আপনাদেরকে শুধু সর্বশেষ বলতে চাচ্ছি, সেটা হলো যে দেশের ইয়াং জেনারেশন ভারতীয় আধিপত্যবাদকে চিনতে পেরেছে, যে দেশের ইয়াং জেনারেশন হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছে, সেই দেশের ইয়াং জেনারেশনের কাছে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সংহত আছে। এই ইয়াং জেনারেশন ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে ইনশাআল্লাহ আর কোনোদিন ফিরতে দেবে না। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রফিকুল ইসলাম রিমন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, হামিম জাবির আলামিন সহ অনেকেই। মিডিয়া অলিম্পিয়াডের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের মেধা ও সৃজনশীলতার প্রমাণ রাখেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।